দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর কি বলবো আসলে দেখেন, বাংলাদেশের খেলা নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই। আমরা এটা সবসময় দেখে আসছি। একটা সময় ছিল যখন বাংলাদেশকে বলা হয়তো দুঃখিত, পাকিস্তানকে এখনও বলা হয় আনপ্রেডিক্টেবল একটা টিম। আমার কাছে মনে হয় বর্তমানে ক্রিকেট বিশ্বে যতগুলো টিম আছে সবচাইতে বেশি আনপ্রেডিক্টেবল হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের যে সমস্যাটা সেটা হচ্ছে প্লেয়ার্সরা এতদিন যাবৎ জাতীয় দলে খেলতেছে, বাট এতদিন যাবৎ জাতীয় দলে খেলার পরেও তারা এখনো পর্যন্ত পিচটাকে রিড করতে পারে না। কোন মাঠে কি পরিমাণ রান করতে হবে, কোন মাঠে কি পরিমাণ রান গেটেবল, কি পরিমাণ রান চেজেবল, এটা কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা এখনো পর্যন্ত অনুমান করতে পারে না। আপনি যদি প্রথম ম্যাচটার কথা চিন্তা করেন দর্শক, সেইখানটাতে বাংলাদেশ রান করেছিল 295। খুব সুন্দর করে ব্যাটে বল আসতেছিল, সেইখানটাতে মেহেদী হাসান মিরাজ কি করলেন, মোটামুটি 70-72 রানের একটা ইনিংস খেললেন। তার সেটা করতে গিয়ে তাকে 118-19-120টা বলের মতোই তাকে খেলতে হয়েছে। তো এই যে এত সুন্দর করে ব্যাটে বল আসার পরে যে এইভাবে খেলতে হয়, সেভাবে সেখানটা যদি স্কোরিং রান করা যেত এত ডট বল না খেলে, তাহলে কি স্কোরটা প্রায় 320 প্লাসের মতো একটা রান হইতো না? ইভেনচুয়ালি একটা পর্যায়ে ছিল যে এখানটাতে এতগুলো ডট বল খেলার পরও বাংলাদেশের সামনে সুযোগ ছিল 320 প্লাস একটা রান করার, কিন্তু সেটাও তারা শেষের দিকে এসে কাজে লাগাইতে পারে নাই। সবাই রান করছে ঠিক আছে, আমি সেটা বলতেছি না, বাট আসলে রানটা যেইভাবে করার দরকার ছিল সেইভাবে আসে নাই। আপনি 40 বলে 50 করছেন, কিন্তু সেই স্কোরটা যদি আপনি 30 বলে করতেন তাইলে একটা বেটার একটা স্কোর হইতো, সেই ক্ষেত্রে বলও বাঁচতো আর রানটাও অনেক বেশি বেড়ে যেত। গতকালকের ম্যাচের কথা বলতে চাই, আপনি দেখেন দর্শক, যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করছে তখন কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় না বলাররা কোনো সুবিধা পাচ্ছেন, এই বলাররা কিছু মানে। আর তাছাড়া বাংলাদেশ যখন ব্যাটিং করছে তখন দেখেন জেডেন সিলস একাই 4টা উইকেট নিয়ে নিয়েছেন। মানে সে যেভাবে বোলিংটা করতেছিল তাতে করে মনে হচ্ছিল উইকেট খুবই দুর্বোধ্য, ব্যাটসম্যানদের আসলে সেখানে কিছুই করার নাই। লিটন কুমার দাস প্রথম ইনিংসে করেছিলেন, প্রথম ম্যাচে করেছিলেন 2 রান, তারপরে করলেন হচ্ছে লিটন কুমার দাস 4 রান। তো তারপর আসলে কি, লিটন কুমার দাস কখনো দল থেকে বাদ যাবেন না। আমি জানি তৃতীয় ওয়ানডেতে সামহাও লিটন কুমার দাস একটা 40 প্লাস রান করবেন বা 30 প্লাস একটা রান করবেন। আপনি মিলায় নিন আগামী সিরিজের জন্য লিটন কুমার দাস আবারও দেখবেন যে জায়গা মতো একটা পারফেক্ট জায়গাতে চলে গেছে। তো এই হচ্ছে আসলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। কারো কোনো প্লেয়ার নিয়ে বলার মতো কিছু থাকে না, কিছু নাই। আপনার মাহমুদুল্লাহ রিয়াদ, ওই ম্যাচটা, এই যে গতকালকের যে ম্যাচটা আছে ঠিক আছে, লাস্টের দিকে এসে মাহমুদুল্লাহ রিয়াদ আর তানজিম হাসান সাকিব যেইভাবে খেলছে, যেই স্কোরটা করছে শুধুমাত্র তাদের ব্যাটিংয়ের কল্যাণে। তানজিম হাসান সাকিব যে ব্যাটিংটা করছেন ভাই, একজন অলরাউন্ডার। কি মানে তানজিম হাসান সাকিব কি অলরাউন্ডার? তাকে কি অলরাউন্ডার হিসাবে দলে খেলানো হয়? তাও কিন্তু না। অ্যাজ এ বোলার তানজিম হাসান সাকিব ওই 62 বলে 45 রানের একটা ইনিংস খেলছে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, একজন বোলার হিসাবে যদি তানজিম হাসান সাকিব ওই জায়গাটাতে এই খেলাটা খেলতে পারে, এই রানটা করতে পারে, তাহলে আমাদের ব্যাটসম্যানদের সমস্যা কোথায়? ব্যাটসম্যানদের এই ব্যর্থতার কারণে, ব্যাটসম্যানদের সিচুয়েশন ওয়াইজ না খেলতে পারার কারণে আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম দিনকে দিন ডে বাই ডে খুবই একটা সহজলভ্যে পরিণত হচ্ছে। সবাই তাদেরকে সহজে টার্গেট করতেছে। 11টা ওয়ানডে আমরা টানা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, সেইখানটাতে সেটা সাইকেলটা ব্রেকডাউন করে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এখন টানা 2টা ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছে। পরেরটাও যদি জিতে নেয় সেটাও কিন্তু আসলে অবাক করার মতো কিছু থাকবে না। আমাদের ব্যাটসম্যানরা দিনকে দিন ব্যাটিং করাটা ভুলে যাচ্ছে। মানে এত বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী করতেছে, আমি জানি না আসলে কি করা যায়। মানে এদেরকে নিয়ে কি করা যায়? আমি থাকলেই বা কি করতে পারতাম? ক্রিকেট বোর্ডের কোনো একটা জায়গায় যদি আমি সংশ্লিষ্ট থাকতাম, আমার কাছে মনে হয় না যে আমিও কিছু করতে পারতাম। কারণ দেখেন, কোচ তো আসে, দেশি কোচ আসেন, বিদেশি কোচেরা আসেন, কিন্তু মাঠে কিন্তু খেলতে হয় খেলোয়াড়দেরকেই। তো আপনি যদি অ্যাজ এ প্লেয়ার আপনি নিজের স্কিল ইউটিলাইজ করতে না পারেন, আপনি যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারেন, সেই ক্ষেত্রে আসলে কোচদেরও কিছু করার থাকে না। আর দেশের সাধারণ জনগণ করতেই বা পারে কি, যে আমাদের মতো বকবক করবে সামনে বসে। তো দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশের আসলে কোন সাইডটায় উন্নতি করার দরকার, কিংবা তৃতীয় যে ওয়ানডে ম্যাচটা আসতেছে আগামীকালকে সময়, বাংলাদেশ সময় রাত 8টার দিকে, তো সেইখানটাতে বাংলাদেশ কি পারফরমেন্স করতে পারে? বাংলাদেশ কি 3-0 তো হোয়াইট ওয়াশ হবে নাকি? এটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।